হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে শিবরাত্রি, তোমরা তো জানো। সবাইকে আমি হর হর মহাদেব বলছি, তোমরা একবার করে বলো হর হর মহাদেব। দেখো আমরা টোটোতে করে জল ঢালতেছি। কোথায় বলো তো? আমি বাপের বাড়ি এসেছি কোচবিহার পাতলা খাওয়া, ওইখান থেকে যাচ্ছি মথুরাতে। ওইখানে বড় করে শিব মন্দির আছে, তোমরা অনেকেই জানো। আমি দেখো ফুল টুল কিনছি। যারা আমার এই পাশের বন্ধুবান্ধব কুচবিহার, এই ফালাকাটা, এদিকে আলিপুর যারা আছে, তারা সবাই জানে মথুরাতে একটা বড় একটা শিব মন্দির আছে, সেখানে আমরা পুজো করতে যাই। আর মেয়েকালেও যেতাম, এখন যেহেতু এসছি বাড়িতে, সেজন্য ওইখানে একটু গেলাম। আমার ভাইয়ের বউ হঠাৎ করে বলল চলো দিদি, তাহলে আমরা ওখানে জল ঢালতে যাই। তার জন্য এখানে আমি কিছু নিয়ে আসিনি, কারণ এখন তো জানো তোমরা সব কিছু কিনতে পাওয়া যায়। বাড়িতেও পুজো করেছি, বাড়ির পুজোটা তোমাদেরকে আমি পরের পার্টে দেখাচ্ছি। বাড়িতেও আমাদের শিব ঠাকুর আছে, বাড়িতে সকালবেলা ওটাকে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিই। তারপরে আমরা রেডি সেডি হয়ে তারপরে গিয়েছি। তারপরে এখান থেকে বেল নিলাম, দুধ কিনেছি, তারপরে ফুল টুল সব কিছু, কুল টুল অনেক কিছু কিনলাম। কিনে ধূপকাঠি, তারপরে হচ্ছে মোমবাতি, সব কিছু কিনেছি। কিনে দেখো এখন আমরা যাব মন্দিরটা কোথাও তোমাদেরকে ভালো করে দেখতে হবে। মন্দিরটা হচ্ছে কত দূর, মানে আমরা খালি পায়ে গিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটু ভিতরে মানে হেঁটে হেঁটে যেতে, দুপাশে হচ্ছে চা বাগান আছে, দারুণ লাগে দেখতে, এত সুন্দর না, খুবই সুন্দর। তোমরা যে আসনে একবার একটু আসো প্লিজ, তোমরা দেখতে পাবে দারুণ সুন্দর। মথুরাতে এই শিব মন্দিরের জায়গাটা এত সুন্দর না, মানে দুপাশে চা বাগান, মাঝখান থেকে হেঁটে হেঁটে যে, মানে হেঁটে গাড়িও যায়। আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য গাড়ি ওখানে বন্ধ করে দিছে। আমরা টোটো নিয়ে গেছিলাম, আমাদের তো জানো তোমাদের টোটো আছে, আমাদের গাড়িও আছে। টোটোটাকে রেখে দিয়ে আমরা গিয়েছি, ফুল টুল সব কিছু কিনলাম, পয়সা টয়সা দিলাম। তারপরে নিয়ে এখন হলো আমরা এখন জল ঢালার জন্য যাব। তাই আমি এখানে একটু টাকা টুকা দিয়ে কিনে টিনে নিলাম, আর কিছু খুচরো পয়সাও নিয়ে গেছিলাম। দেখো ওই যে আমি আমার ভাইয়ের বউ যাচ্ছি, এই যে দেখছো দুপাশে চা বাগান, দেখেছো? তোমাদেরকে বলেছিলাম না, ওই যে আমার সোনামা যাচ্ছে। তারপরে হলো যে যাচ্ছি, দেখো এত সুন্দর, দেখো দুপাশে হচ্ছে চা বাগান, আর হচ্ছে মাঝখানে ভিতরে মন্দিরটা। অনেকটা ভিতরে যেতে হয় কিন্তু হেঁটে হেঁটে, আমরা অনেক ভিতরে হেঁটে হেঁটে গেছি। ভীষণ ভালো লাগছে, উপোস করেছি। তারপরে বিশেষ করে শিবের মাথায় জল ঢালবো, ভীষণ ভালো লাগছিল হাঁটতে, কোনো কিছু খারাপই লাগছিল না, মানে কষ্ট হচ্ছিল না যে হাঁটতে খালি পায়ে, খুব ভালো লাগছে। ওই দেখো মন্দিরটা দেখছো, ওই যে দেখো, ওই দেখো বাবার মন্দির, জয় বাবা ভোলানাথ। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ভিতরে প্রচণ্ড ভিড়, পায়ের উপরে পা, মাথার উপরে মাথা। ওখানে আমাদের ভিডিও করতে দিবেও না, মোবাইল অ্যালাউ নেই, তোমরা তো জানো। আমরা বাইরে একটা, ওই যে একটা দেখো বাইরে ঠাকুর আছে, ওই ঠাকুরটাকে আমরা ধূপকাঠি, ওইখানে আমরা মোম সবাই এখানে জ্বালাচ্ছিলাম, আমরাও জ্বালিয়ে নিলাম। আমি একটু প্রণাম টনাম করে নিলাম এখানে। তারপরে ওই দেখো ওই ঠাকুর, এই মশাইটা আমাকে একটু হাতে আমাদের সুতা বেঁধে দিল, আর আমি একটু বেল বাজিয়ে নিলাম। তাহলে আমার ভিডিও কেমন লাগছে, রাখছি, টাটা, বাই বাই।